আসসালামু আলাইকুম। যারা 2026 সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের আলোচনা করব সিন এবং আনসিন কম্প্রিহেনশন কিভাবে পড়াবেন। তাই আসুন ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে পুরো থিমটা বুঝিয়ে দেব। আজকের এই ভিডিও লেকচারটি খান মেথড প্রাথমিক বৃত্তি পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি 8 জুলাই 2026 প্রশ্ন কাঠামো ও মানবন্টন অনুযায়ী সম্পূর্ণ হ্যান্ডনোট আলোকে লিখেছি। যারা বইটি নিতে চান বইটি প্রথম থেকে শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ ভিডিও লেকচার দেখে যাচাই করে বইটি নেওয়ার জন্য পরামর্শ রইল। এখন আসেন আজকে আমরা শিখব সিন এবং আনসিন প্যাসেজ কিভাবে পড়বেন, অপরকে পড়াবেন। কেবলমাত্র একবার পড়ার মাধ্যমে যে কোনো প্যাসেজ নিজের আয়ত্তে নিয়ে আসার বিশেষ কৌশল। হ্যাঁ, কম্প্রিহেনশন কি? কম্প্রিহেনশন হচ্ছে বোধ শক্তি বা উপলব্ধি যাচাইকরণ। ইহা একজন ছাত্রের নীরব পঠন ক্ষমতা, দ্যাট মিনস সাইলেন্ট রিডিং অ্যাবিলিটি বৃদ্ধি করে। এটি একজন ছাত্রের চিন্তা শক্তি, ক্ষমতা ও দক্ষতা বাড়িয়ে তোলে। সেই জন্যই কিন্তু প্রতিটা পরীক্ষায় প্যাসেজ দেওয়া হচ্ছে বা কম্প্রিহেনশন দেওয়া হচ্ছে। হাউ টু রিড কম্প্রিহেনশন। হ্যাঁ, প্যাসেজটি পড়ার সময় কে, কখন, কোথায়, কেন, কিভাবে, কি, এই যে প্রশ্নগুলি হলো, আবার বলি, কে, কখন, কোথায়, কেন, কিভাবে, কি, এই প্রশ্নগুলি মনে জাগ্রত রেখে পড়তে হবে এবং যখনই উত্তর পাওয়া যায় ঠিক তখনই উত্তরটির নিচে দাগ দিয়ে রাখতে হবে। এছাড়া হোম, হুজ, হাউ মেনি, হাউ মাচ এইগুলিও মনে রাখতে হবে। তাহলে কেবল প্রথম পড়াতে প্যাসেজটি অর্থ বুঝতে সহজতর হবে। হ্যাঁ, পড়ার সময় নিচের বিষয়গুলি দিকে লক্ষ্য রাখতে হবে। যেমন অ্যাট এ গ্যালেন্স, এক নজরে। প্রথমে প্যাসেজটি এক নজরে দেখে প্যাসেজটি কিসের ওপর তা নির্ধারণ করতে হবে। এটি কি কোনো ব্যক্তির উপর, নাকি বস্তু, প্রাণী বা স্থানের কিংবা ঘটনার উপর? যারই উপর হোক না কেন তা কল্পনা দৃশ্যায়ন করে বা দেখে পড়তে হবে। যে মনে করো ন্যাশনাল মেমোরিয়াল, হ্যাঁ, ন্যাশনাল মেমোরিয়াল সম্পর্কে সাভারে যেটা প্যাসেজটি পড়ছো তা কল্পনা করো এবং ভাবো যে তুমি সেখানে দাঁড়িয়ে আছো এবং তা দেখে দেখে পড়ছো। এটাই সবাইকে মনে রাখতে হবে যে রাখতে হবে যে যার যত কল্পনা শক্তি বেশি সে তত মেধাবী। সবকিছু কল্পনা করেই মনে রাখা যায়। পৃথিবীর সকল মেধাবীরা এবং বিখ্যাত ব্যক্তিরা এই কাজটি বেশি করেছে, এটা মনে রাখতে হবে। তারপর মেন আইডিয়া, প্রধান বক্তব্য। প্যাসেজটি পড়ার সময় সাথে সাথে প্যাসেজটির প্রধান আইডিয়া কি ভাব কি হতে পারে তা খুঁজে বের করতে হবে। স্পেসিফিক ডিটেলস, সুনির্দিষ্ট বর্ণনা। যখনই কোনো বিশেষ বিষয়ের উপর কোনো বর্ণনা পাবে ঠিক তখনই এর উপর বেশি গুরুত্ব দেবে। এক্সট্রা এক্সাম্পল আছে কিনা দেখতে হবে, যেমন অতিরিক্ত উদাহরণ। কোনো কিছু বিশেষভাবে বোধগম্য করানোর জন্য অতিরিক্ত উদাহরণ প্রয়োগ করতে হয়। সে সকল উদাহরণগুলি আলাদা করে রাখবে। তারপর আসে অ্যাটিটিউড, বক্তব্যের ভঙ্গি, লেখার দৃষ্টিভঙ্গি। প্যাসেজটি পড়ার সময় বাক্যের রূপ এবং শব্দ প্রয়োগের ধরন থেকে লেখকের বলার ভঙ্গি এবং মনোভাব বা দৃষ্টিভঙ্গিটি বোঝার চেষ্টা করতে হবে। তারপর মিনিং অফ আনসিন ওয়ার্ডস। হ্যাঁ, অজানা শব্দের অর্থ। যে সকল ওয়ার্ডগুলি অজানা বা অর্থ বোঝো না সেক্ষেত্রে উক্ত শব্দের আগে এবং পরের শব্দগুলির সাথে মিলিয়ে বক্তব্য, ভাব, ঘটনা কিংবা পারিপার্শ্বিক অবস্থা বিচার করে সেগুলি আনুমানিক অর্থ বের করতে হবে। তবে আন্ডারস্ট্যান্ডিং অব দ্য কোয়েশ্চেন, প্রশ্ন বোধগম্যতা। প্রশ্নগুলি ভালোভাবে পড়বে এবং যদি প্রশ্নগুলি ভালোভাবে বুঝতে পারো তাহলে তোমার জন্য উত্তর বের করাটা খুবই সহজ হবে। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকের বিষয়, সিন এবং আনসিন প্যাসেজ কীভাবে পড়বেন এবং অপরকে পড়াবেন। এইভাবে আপনি যদি একটু খেয়াল করে পড়েন ইনশাল্লাহ সমস্ত জীবন এই লেভেলটা তৈরি হবে। এর মধ্যে আপনি ক্রিয়েটিভিটি বেড়ে যাবে, আপনি মেমোরি পাওয়ার ডেভেলপ হবে ইনশাল্লাহ। ভালো থাকুন, থ্যাংক ইউ ভেরি মাচ।